আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, আমন্ত্রণ জানাচ্ছি এখনই সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। যুদ্ধের উত্তেজনায় ভারত পাকিস্তান। 2 দশকেরও বেশি সময় পর ফের রণমেজাজে ভারত পাকিস্তান। দক্ষিণ এশিয়ার 2 দা কুমড়ো প্রতিবেশী 2 দেশের সীমান্তেই যুদ্ধের দামামা। সেনা, নৌ, বিমান 3 বাহিনী প্রস্তুত। আরব সাগরে রণতরী, ক্ষেপণাস্ত্র পরীক্ষা। নিজ নিজ সীমানায় যুদ্ধ বিমানের মহড়া। পরমাণু শক্তিধর 2 দেশের কূটনীতির মাঠেও টান টান উত্তেজনা। চীন যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে সলা পরামর্শে অস্থির 2 পক্ষই। 1999 সালের কারগিল যুদ্ধেও এমন সাজ রব উঠেনি 2 ভূখণ্ডে। সব মিলিয়ে রীতিমতো যুদ্ধের উত্তেজনা চলছে ভারত পাকিস্তান সীমান্তে। বরাবরের মতো এবারও পাকিস্তানকে দায়ী করছে ভারত, প্রত্যাখ্যান করছে ইসলামাবাদ। এনডিটিভি, টাইমস অফ ইন্ডিয়া, ডন, এএনআই। বৃহস্পতিবার বিহারে এক সমাবেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত ধাওয়া করে শাস্তি দেওয়া হবে হামলাকারীদের। যেই সব সন্ত্রাসবাদী এই হামলা চালিয়েছে এবং যারা এই হামলার ষড়যন্ত্র করছে তারা এমন শাস্তি পাবে যা তাদের কল্পনায়ও অতীত। মোদী আরো বলেন, হামলা কেবল নিরীহ পর্যটকদের উপরেই করা হয়নি। দেশের শত্রুরা ভারতের আত্মার উপর হামলা করার দুঃসাহস দেখিয়েছে। এদিনেই ভারতের নৌবাহিনী আরব সাগরে একটি অ্যান্টি মিসাইল পরীক্ষা চালায়। এক্সে দেওয়া পোস্টে জানায়, তাদের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত যুদ্ধজাহাজ আইএনএস সুরাত একটি দ্রুতগামী ও নিচু দিয়ে উড়ে আসা ক্ষেপণাস্ত্রকে সফলভাবে ধ্বংস করেছে। পাল্টা প্রস্তুতির ধোঁয়া উঠছে পাকিস্তানেও। সীমান্ত ঘেঁষা চৌকিগুলোতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। কড়া হুঁশিয়ারি দিয়েছে দেশটির প্রধানমন্ত্রীর দপ্তরও। বুধবার ভারতের দেওয়া 5 পাটকেলের নিষেধাজ্ঞা বদলা হিসাবে বৃহস্পতিবার 8 প্রত্যাঘাত করছে পাকিস্তান। এই চুক্তি বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় হওয়া একটি বাধ্যতামূলক আন্তর্জাতিক চুক্তি। একভাবে এই চুক্তি স্থগিতের কোনো বিধান নেই। সিন্ধু নদীর পানি পাকিস্তানের একটি অতি গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু। তা দেশের 24 কোটি মানুষের জীবন রক্ষা করে এবং যে কোনো মূল্যে এই পানি পাওয়ার বিষয়টি রক্ষা করা হবে। প্রিয় দর্শকবৃন্দ, আজকে প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই। পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন। আমি মনসুর রহমান পাশা, এখনই সময় টিভি। আল্লাহ হাফেজ।